ইংরেজরা মনে করত প্রাচীন ভারতীয়দের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই বা জ্ঞানের অভাব আছে। এটা কতটা সত্য এখানে বলা প্রয়োজন। তারা ইউরোপীয় দৃষ্টিভঙ্গির সাথে গভীর প্রভাবিত হয়ে এ ধরনের কথা বলেছে। এই কথাটি যাচাই করার আগে আসা যাক বিদেশিদের চোখে ভারতের স্থান কোথায় ছিল। প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা কম বেশি সকলেই শুনেছি। আর এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ পড়তে আসতো। এইবারে বলুন তো, যে দেশে জ্ঞানের অভাব থাকবে তাহলে সেই দেশে মানুষ কেনই বা পড়তে আসবে? এখানেই শেষ নয়, বহু যুগ ধরে বহির্বিশ্বের কাছে ভারত ছিল বিপুল সম্পদের দেশ ও অতি ইন্দ্রিয় ঐতিহ্য ও রহস্যময়তার অধিকারী। বহু শতাব্দী ধরে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যে বিক্ষিপ্তভাবে ভারতের উল্লেখ থেকেই বাকি বিশ্বের মানুষ ভারত সম্পর্কে জেনেছে। ভারতীয়দের ইতিহাস চেতনা বা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। আমাদের দেশে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহ, মিহিরের মতো বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন। কিন্তু প্রাচীন ভারতীয়দের বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চা, আধ্যাত্মিক সাধনায় যতটা মগ্ন থাকতে দেখা যায়, ইহজাগতিক বিষয়ে তারা ততটাই উদাসীন থেকেছে। তবে প্রাচীন ভারতীয়রা ইহজাগতিক বিষয়ে একেবারেই উদাসীন ছিলেন এ কথা বলা যাবে না। কারণ গুপ্ত যুগে কামসূত্রের মতো পার্থিব বিলাসের গ্রন্থ আমরা পাই। পরবর্তীতে অর্থাৎ দ্বাদশ শতকের মধ্যভাগে কাশ্মীরি ব্রাহ্মণ কলহলের লেখা রাজতরঙ্গিনী নামে একটি ঐতিহাসিক গ্রন্থ আমরা পাই।